এবার পরীক্ষা কেন্দ্র এসএসসি দপ্তর 3 চাকরি প্রার্থী যাদের পরীক্ষা নির্দেশ হাইকোর্টের। পরীক্ষার বিষয় চয়ন ভুল, পরীক্ষায় বসতে অসুবিধে, কেন সবকিছুতে সংশোধন নয় প্রশ্ন তুলে মামলা। সময়ের অভাবে পরীক্ষা কেন্দ্র স্থির সম্ভব নয় জানা এসএসসি। ফলে নজিরবিহীনভাবে পরীক্ষা কেন্দ্র এবার এসএসসি। এবার পরীক্ষা কেন্দ্র এসএসসি দপ্তর 3 চাকরি প্রার্থীর পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। পরীক্ষার বিষয়ে চয়ন ভুল, পরীক্ষায় বসতে অসুবিধে, কেন সবকিছুতে সংশোধন নয় প্রশ্ন তুলে মামলা। আরো বিস্তারিত জানাবেন অভিরূপা হাজরা, রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি খবর পাচ্ছ? দেখো, আগামী 14 সেপ্টেম্বর এসএসসি কেন্দ্রে পরীক্ষা দিতে হবে 3 জনকে। এসএসসির আপত্তি নেই, তাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মূলত এই 3 জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পরীক্ষার বিষয়ে ভুল করেন মামলাকারীরা। বিষয়টা যেহেতু সেটা ভুল করেছিলেন, সেই কারণে তাদের পরীক্ষা বাতিল হয়ে যায়। সেই জন্যই দ্বিতীয় দিনে পরীক্ষা দিতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সেই আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসির যিনি প্রতিনিধি ছিলেন, আইনজীবী, তাকে জিজ্ঞাসা করেন যে এদেরকে ফের পরীক্ষা নিতে কোনো অসুবিধা আছে কিনা, দ্বিতীয় কোনো সেট আপ আছে কিনা। তাতে বলা হচ্ছে যে এসএসসি ভবনেই তারা পরীক্ষা দিতে পারবেন, সেই সেট আপ তাদের আছে। তো সুতরাং সেই অনুযায়ী অ্যাডমিট কার্ড আসে এবং ফলে পরীক্ষা দিতে পারছিল না মামলাকারীরা, যে পুরনো যে বিষয় নিয়ে, সেই জন্য এই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং তারপরে আবার আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী যে 14 তারিখ তাদের যে পরবর্তী যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় এই এসএসসি চাকরি প্রার্থীরা বা চাকরি হারারা তারা পরীক্ষায় বসতে পারবেন। 3 জন যাদের বিষয় নিয়ে সমস্যা ছিল তারা এসএসসি ভবনে গিয়ে পরীক্ষা দিতে পারবেন সেকেন্ড সেট আপ কোয়েশ্চেন। আচ্ছা, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।